নমস্কার, আপন ঘরের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কথা বলবো কার্ল হেয়ার নিয়ে। কার্ল হেয়ার আমার আমার যেরকম নিজেরও যেমন কার্ল হেয়ার। তো আজকে আমি সেইটা নিয়েই কথা বলবো যে আপনারা কিভাবে কার্ল হেয়ারটাকে কিভাবে আপনারা ভালো রাখবেন, মানে হেলদি রাখবেন এক কথায় যাকে বলে। দেখুন, কার্ল হেয়ার মেনটেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর সমস্ত হেয়ারের মধ্যে। আমাদের নর্মালি হেয়ার টাইপ আমরা সবাই জানি তিন রকমের, একটা স্ট্রেট, একটা ওয়েভ এবং একটা কার্ল। তবে স্ট্রেট অ্যান্ড ওয়েভের তো আলাদা রকম ট্রিটমেন্ট হয়, কিন্তু কার্ল হেয়ারটাকে আমাদের একটু আলাদা রকমভাবে ট্রিট করতে হয়। তা না হলে প্রচণ্ডভাবে জট, রাফ, একদম ফ্রিজি, একদম খুব রুক্ষ আর কি যাকে বলে সেরকম হয়ে যাবে দেখতে। তো সেই জন্য আমাদের একটু কার্ল হেয়ার যাদের, তাদেরকে একটু আলাদা রকমভাবে সেটাকে ট্রিট করতে হয়, মানে একটু বেশি ভালো করে দেখাশোনা করতে হয় বলতে পারেন কার্ল হেয়ার যাদের। এবার কার্ল হেয়ার কিরকম হয়, দেখুন কার্ল হেয়ার নর্মালি তিন রকমের হয়। টু এ, যে টু এ, টু বি এবং টু সি, তিন রকমের। টু এ কিরকম, টু এ হচ্ছে নর্মাল যেটা কার্ল হয়, মানে নিচের সামনে এখান থেকে ধরুন স্ট্রেট আর কি চুলটা, নিচে গিয়ে হালকা একটুখানি কার্ল আছে সেটা। আর নাম্বার টু যেটা আমার আর কি, সেটা হচ্ছে মিডিয়াম কার্ল যেটা। আর নাম্বার থ্রি হচ্ছে পুরো, মানে পুরো একদম, পুরো এখান থেকে পুরো একদম কুচকানো টাইপসের একদম এরকম। মানে চুলটা আর কি যতই বাড়ে, কিন্তু মানে চুলটা বাড়লেও আর কি ঠিক মতো বোঝা যায় না যে চুলটা আর কি অনেকটা লেন্থ আর কি হয়েছে বলে বা কিছু, ঠিক বোঝা যায় না ওটা। মানে যখন আপনারা স্নান করেন যাতে আর কি আপনাদের এরকম কার্ল আছে, মানে যেটাকে বলে ম্যাগির মতন পুরো কার্লটা ওই রকম, ওইটাতে বোঝা যায় না অতটা লেন্সটাকে। তো মানে অনেক সময় হয় কি স্নান করার সময় চুলটা ভিজে থাকে, সেই অবস্থাতে বোঝা গেল, চুলটা শুকিয়ে গেলে, চুল শুকিয়ে যাওয়ার পরে সেটাকে আর ঠিক করে বুঝতে পারা যায় না। তো এইরকম হচ্ছে তিন রকমের কার্ল আছে আমাদের। তো এই তিনটে কার্লকে আমরা তিন রকম ভাবে আমরা ট্রিটমেন্ট করবো, সেই নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এরকম আরও অনেক ইনফরমেটিভ আপনাদের ভিডিও শেয়ার করবো। তো আপনাদের এরকম ভিডিও প্লিজ আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো এবার কথা বলবো কার্ল যাদের হেয়ার, সেগুলোকে আপনারা কীভাবে ট্রিটমেন্ট করবেন। তো আমি নর্মাল আগে বলে দিই, ফার্স্টে আমাদের যাদের কার্ল হেয়ার তাদেরকে হেয়ার অয়েলিং করাটা খুবই জরুরি, কেননা হেয়ার অয়েলিং করলে চুলটা নারিশ থাকে, চুলটা ভালো থাকে। আর এই 2 থেকে 3 বার আমাদের চুলটা হেয়ার অয়েলিং করা উচিত আমাদের যাতে কার্লি হেয়ার। তো আমাদের যাতে কার্লি হেয়ার সপ্তাহে 2 থেকে 3 বার চেষ্টা করবেন ভালো করে অয়েলিং করার। এরপর হচ্ছে ওয়াশ করতে হবে, হেয়ার ওয়াশ করার। তবে হেয়ার ওয়াশ করার আগে আপনারা একটা মাস্ক, আপনারা বাইরে যেরকম মার্কেটে অনেক ধরনের কার্লের যাদের হেয়ার তাদের জন্য মাস্ক পাওয়া যায়, এই সমস্ত আপনারা মাস্ক ইউজ করতে পারেন। এছাড়া আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন, আমি এরকম অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন। সেরকম আপনারা মাস্ক ইউজ করতে পারেন, সেই আমি আই বাটনে দিয়ে রাখবো, লিঙ্কে আমি দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো সেই মাস্ক আপনারা শ্যাম্পু করার আগে সেই মাস্কটা ইউজ করে নেবেন, তারপরে সেটাকে রেখে তারপরে আপনারা শ্যাম্পু করবেন। নাম্বার থ্রি, ভালো করে কন্ডিশনার ইউজ করতে হবে। তার মানে কন্ডিশনার আমরা কিন্তু স্ক্যাল্প থেকে ইউজ করবো না, কন্ডিশনার আপনারা মিডিল থেকে একদম লেন্থ অব্দি ইউজ করবেন। কন্ডিশনার ইউজ করাটা আমাদের প্রচণ্ড জরুরি, কারণ কন্ডিশনার ইউজ করলে আমাদের চুলের একটা যে ফ্রিজিনেসটা থাকে সেটা আমাদের হতে দেয় না। শ্যাম্পু করার পরে যে অনেক সময় চুলটা ড্রাই হয়ে যায়, সেইটা থেকে আমাদের কন্ডিশনারটা ইউজ করলে সেইটা আমাদের হবে না, সেই জন্য কন্ডিশনার ইউজ করতে হবে। এরপর হচ্ছে চুলটা কখনোই আমরা হিট দিয়ে শুকাবো না, নর্মাল আমাদের টেম্পারেচারে আমাদের পাখার তলায় চুলটা শুকানোর চেষ্টা করবেন। এখনকার আমাদের মাইক্রো ফাইবার যুক্ত টাওয়াল পাওয়া যায়, সেই সমস্ত টাওয়াল দিয়ে চুলটাকে ভালো করে র্যাপ করে রাখবেন 5-10 মিনিটের জন্য, তাতেই চুলটা ভালো করে পুরো জলটা শোক করে নেয়। তারপরে আপনারা যেমনি ফ্যানের তলায় বসবেন, তাতেই চুলটা আপনারা 15 মিনিটের মধ্যে পুরো শুকিয়ে যাবে। আপনারা দেখেছেন আমার হেয়ার লেন্থটা কতটা, তো সেই আমি ওটাই ইউজ করি। তো আমি 10 মিনিটের জন্য টাওয়ালটা রাখি, তারপরে চুলটা এমনি জাস্ট ফ্যানের তলায় শুকিয়ে নিই। এতে আপনাদের যে চুলে যে ফ্রিজিনেসটা সেটাও কম হবে, হিট দেওয়ার পরে আমাদের চুলটা আরও বেশি ফ্রিজ হয়ে যায়। সেই কারণে সেটার থেকে আপনারা বাঁচতে গেলে আপনারা এই টাওয়ালটা ইউজ করতে পারেন, বা অনেকে টি-শার্টও ইউজ করতে পারেন। তবে ভারী টাওয়ালটা একদম অ্যাভয়েড করবেন, ভারী টাওয়াল ইউজ করবেন না, তাহলে আমাদের এখানগুলোতে চাপ পড়বে, তাতে হেয়ার ফলের পরিমাণটা বেড়ে যেতে পারে। তো এইগুলো আপনারা ইউজ করবেন। তারপরে যখন হালকা একটু নর্মাল ভিজে থাকবে সেই অবস্থাতেই আপনারা সিরাম ইউজ করে নেবেন, সিরামটা ইউজ করে নেবেন, দিয়ে তারপরেই সাথে সাথেই আপনারা কখনোই চুল আঁচড়াবেন না,
একদম চুল আঁচড়াবেন না, চুলটা পুরো শুকিয়ে নেবেন, তারপরে আপনারা চুলটা আঁচড়ানোর চেষ্টা করবেন। দেখুন চুল না শুকিয়ে যদি চুলটা আঁচড়ান না, তাতে আমাদের চুলের যে হেয়ার ফলটা তাতে আরো দ্বিগুণ বেড়ে যায়। মানে আপনার ধরুন নর্মাল হেয়ার ফল হচ্ছে, চুলটা কিন্তু সেরকম হেয়ার ফল হয় না। কিন্তু আপনারা যদি এরকম ভিজে চুলে আপনারা কম্বিং করে, তাহলে হেয়ার ফলের পরিমাণটা বেড়ে যেতে পারে। এরপর কথা বলবো হেয়ার মাস্ক। হেয়ার মাস্ক আপনারা সপ্তাহে ১ থেকে ২ বার বাড়িতে হোমমেড যে হেয়ার মাস্ক আমি শেয়ার করেছি সেরকমই আমি তাও একটা বলে দিচ্ছি অন্যরকম হেয়ার মাস্ক, সেটা আপনারা ইউজ করতে পারেন। হোমমেড হেয়ার মাস্ক ইউজ করার চেষ্টা করবেন, যারা বাইরে থেকে কিনেন সেটাও আপনারা ইউজ করতে পারেন। হিমালয়ের একটা মাস্ক আছে, সেটা প্রচণ্ড ভালো একটা মাস্ক, আপনার ছবি আমি শেয়ার করে দিচ্ছি। তো আপনারা সেটাও ইউজ করতে পারেন। যারা হোমমেড পদ্ধতিতে বিশ্বস্ত তারা সেগুলোও ইউজ করতে পারেন। তো হেয়ার মাস্ক আপনারা সপ্তাহে ১ থেকে ২ বার করার চেষ্টা করবেন। দেখুন আমাদের যেহেতু কার্ল হেয়ার আমি আগেই বললাম, তার জন্য আমাদের একটু এক্সট্রা টেক কেয়ার করাটা প্রয়োজন। সেই কারণে একটু আমাদের টাইম নিতে হবে। সপ্তাহে বলুন বা দিনে বলুন, দিনেও আমাদের ১০ থেকে ১৫ মিনিট আমাদের চুলটাকে ভালো রাখতে গেলে, হেলদি রাখতে গেলে একটু টাইম দিতেই হবে, কোনো কিছু করার নেই। তো চলুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা এই মাস্কটা কি করে বানাবেন। তো ফার্স্টে একটা বাটিতে একটু টক দই নিয়ে নেবেন ২-৩ চামচ মতন। এর সাথে আপনারা ১ চামচ হানি মধু নিয়ে নেবেন। তার সাথে আপনারা আর্গান অয়েল, বাস আর্গান অয়েল না থাকলে আপনারা ক্যাস্টর অয়েল নিতে পারেন। দেখুন এবার বলবেন না ক্যাস্টর অয়েল বা আর্গান অয়েল প্রচণ্ডভাবে দামি। কেননা দেখুন আমরা অনেকেই আছি বাইরে পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করি চুলের পিছনে। তো সেই জায়গা থেকে আপনারা যদি বাড়িতে আর্গান অয়েল বা ক্যাস্টর অয়েল কেনেন, খুব বেশি কস্টলি হবে না। আমার নিজের আছে, আমার কাছে ক্যাস্টর অয়েল আছে। ২০০ টাকার মধ্যে আপনারা অনায়াসে পেয়ে যাবেন ক্যাস্টর অয়েল। প্রচণ্ড ভালো ক্যাস্টর অয়েল। তো এটা নিয়ে আমি পরে কথা বলবো। তো এর সাথে আপনারা টক দই, হানি এবং আর্গান অয়েল যদি না থাকে তাহলে আপনারা ক্যাস্টর অয়েল নিতে পারেন। তার সাথে আপনারা আলমন্ড মিল্ক, এবার আলমন্ড মিল্ক না থাকলে আপনারা এমনি মিল্কও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো ভালো করে মিক্স করে আপনারা ভালো করে চুলের মধ্যে লাগিয়ে রাখবেন। ০.৫ ঘন্টা রেখে তারপরে এমনি নর্মাল আপনারা ধুয়ে নেবেন, ব্যাস। আর এছাড়া আর কিচ্ছু করতে হবে না। এবার কথা বলবো নাম্বার 2, 2B। 2B মানে মিডিয়াম কার্লিং। তো 2B যাদের কার্ল হেয়ার, মানে আমার যেরকম পার্সোনালি আমার যেমন মিডিয়াম কার্ল, যদিও আমার সামনেটা একটুখানি বেশি কার্ল, সেটা যাই হোক, দেখতে পাট। তো মিডিয়াম কার্ল যেটা, তাদের জন্য আপনাদেরকে সপ্তাহে ২ বার শ্যাম্পু করতে হবে। সপ্তাহে ২ বার শ্যাম্পু করবেন অবশ্যই। আমি আগেই বললাম স্ক্যাল্প যত পরিষ্কার রাখবেন, তত আপনাদের চুল ভালো থাকবে, হেলদি থাকবে। এবার সপ্তাহে ২ বার শ্যাম্পু করবেন, সপ্তাহে ২ বার অয়েলিং করবেন। কেননা অয়েলিং করার পরে আপনার ২-৩ ঘন্টা পরে আপনারা শ্যাম্পুটা করবেন। তো তার জন্য যেহেতু এখন গরমকাল, অয়েলিংটা আপনারা রাত্রিবেলায় করে রাখবেন না। শীতকালে আলাদা রকম হেয়ার ট্রিটমেন্ট, গরমকালে আলাদা রকমের ট্রিটমেন্ট করা হয়। সেই কারণে আপনারা সপ্তাহে ২ বার যখন শ্যাম্পু করবেন, সেমনি সপ্তাহে ২ বার অয়েলিং করার চেষ্টা করবেন। অয়েলিং করাটা প্রচণ্ডভাবে জরুরি। আমি আবার রিপিট করছি, অয়েলিং অবশ্যই করবেন। যারা মনে করেন যে একটু চিটচিটে ব্যাপার থাকে, অয়েলিং করতে ভালোবাসেন না, এরকম করবেন না। দেখুন চুলটাকে ভালো রাখতে গেলে একটু চিটচিটেতেও সহ্য করতেই হবে, কিছু করার নেই না? তো সেই কারণে বলছি অয়েলিংটা অবশ্যই করবেন। অয়েলিংটা আমি তো বললামই, আপনি ২ থেকে ৩ ঘন্টা রেখে দিন, আরামসে রেখে দিন। দিয়ে তারপরে আপনারা ওয়াশ করে নিন, হেয়ার ওয়াশ করে নিন। খুব বেশিক্ষণ আপনাদের মানে চিটচিটে ব্যাপারটা সহ্য করতেও হবে না। আপনাদের চুলের জন্যও সেটা ভালো হলো। আর আপনাদের যাদের অসুবিধা হয় সেটাও আপনাদের খুব বেশিক্ষণ মানে টলারেট করতে হচ্ছে না। তো হেয়ার অয়েলিংটাও অবশ্যই করবেন। এর সাথে সপ্তাহে ২ বার যেরকম শ্যাম্পু করবেন, তেমনি সপ্তাহে ২ বার ডিপ কন্ডিশনিং করবেন। তা কন্ডিশনিং করাটা প্রচুরভাবে জরুরি আমাদের কার্লি হেয়ারের জন্য। কন্ডিশনার একদম স্কিপ করবেন না, কন্ডিশনিং অবশ্যই করবেন। তার সাথে সপ্তাহে ২ বার কন্ডিশনার ইউজ করবেন শ্যাম্পু করার পরে। এর সাথে আপনারা অবশ্যই লোশন বা জেল যেকোনো একটা আপনারা ইউজ করতে পারেন। তবে লোশন ইউজ করাটাই বেশি ভালো হবে জেলের থেকে। এবার কথা হচ্ছে লোশন, তো আমি তো বললামই মার্কেটে প্রচণ্ড হাই রেঞ্জের পাওয়া যায়। আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে কী করে হোমমেড আপনারা হেয়ার লোশন বানাবেন। আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো।
আপনারা যারা বাইরে থেকে কিনতে পারবেন তারা কিনবেন, কোনো অসুবিধা নেই। যারা মনে করবেন যে বাড়িতে বানাবো তারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে সিরাম। সিরামও আপনারা ইউজ করবেন, কেননা সিরামটা আমাদের ফ্রিজিনেস কন্ট্রোল করতে হেল্প করে। চুলটা যে ড্রাই থাকে সেটা আমাদের কন্ট্রোলে আনে অনেকটা। সেই সমস্তের জন্য আমাদের সিরাম ইউজ করাটা প্রচণ্ড জরুরি। মিডিয়াম কার্লের জন্য কীরকম হেয়ার মাস্ক ইউজ করবেন? আপনারা কোকোনাট অয়েল, ভার্জিন কোকোনাট অয়েল, ভার্জিন মানে ওই ভার্জিন না, মানে পিওর যেটা কোকোনাট অয়েল আর কি বলে, সেরকম কোকোনাট অয়েল নেবেন 2 থেকে 3 টেবিল স্পুন। তার সাথে আপনারা অ্যালোভেরা জেল নেবেন। এর সাথে ফ্ল্যাক্স সিডস, আলসি বীজ যাকে বলে, সেইগুলোকে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবেন। সেই পেস্টটাকে আপনারা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি। এই মাস্কটা আপনারা কীভাবে বানাবেন, তো ওইটা আপনারা ভালো করে দেখে নেবেন। সেই রকমভাবেই আপনারা মাস্কটা বানিয়ে সেটাকে আপনারা চুলে লাগিয়ে রাখবেন 2 ঘন্টা বা 1 ঘন্টা, যেরকম সময় আপনারা পাবেন। চেষ্টা করবেন 1 ঘন্টার বেশি রাখার, তাতে ভালো আর কি বেস্ট রেজাল্টটা পাবেন। যাদের বেশিক্ষণ রাখতে পারবেন না, 1 ঘন্টা রাখবেন, 1 ঘন্টা এনাফ রাখার জন্য। এই হেয়ার মাস্কটা প্রচণ্ডভাবে আমাদের যেহেতু কার্লি হেয়ারে একটু বেশি পরিমাণে আর কি সূক্ষ্ম ভাবটা আর কি খুব বেশি থাকে, মানে ফ্রিজিনেসটা প্রচণ্ডভাবে থাকে, সেই কারণে হেয়ার মাস্কটা প্রচণ্ড ভালো কাজ করবে আমাদের ফ্রিজিনেসটা, ড্রাই ভাবটাকে কমানোর জন্য। আর এই যে হেয়ার মাস্কটা আমি বললাম, এই মাস্কটা প্রচণ্ড মানে এক্সট্রিম লেভেলে কাজ করবে। এটা যদি আপনারা সপ্তাহে 2 বার করেন, আপনারা নিজেরাই রেজাল্ট আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাবেন। আমার আগেও মানে আমার রিসেন্ট আপনারা যেটা দেখছেন যে এত সুন্দর আমার কালটা এরকম একটা প্রাণ যে ফিরে পেয়েছে, এটা আমার আগে একদম ছিল না। আমি নিজেও প্রচণ্ড পরিমাণে অত্যাচার করেছি আমার চুলের ওপরে, সেরকম কোনো ধ্যান দিতাম না, সেরকম টেক কেয়ার করতাম না। তো আমিও মানে আমি নিজেও ভেবেছিলাম যে এরকম কার্লি হেয়ার আমি স্ট্রেট করিয়ে নেবো। স্ট্রেট করালে চুলটা ভালো মানে ম্যানেজেবল থাকবে। কিন্তু দেখুন, আমরা করালে করাতেই পারি, কিন্তু সেই জন্য আমাদের যে চুলের যে একটা ক্ষতি হয়, স্ট্রেট তো করানো যেতেই পারে, কিন্তু সেটা হবে কি বাইরে থেকে সুন্দর আর কি, কিন্তু ভেতরটা আর কি ভালো লাগবে না দেখতে। ভেতরটা আর কি ড্যামেজ করে ফেলে স্ট্রেট করালে। তো সেই কারণে যারা যে কার্ল হেয়ার, আমি বলবো একটু বাড়িতে সময় দিন। দেখবেন সময় দিলে আপনাদের কার্লি হেয়ারটাও ম্যানেজেবলি দেখতে সুন্দর হবে, একটা প্রাণ ফিরে পাবে। ঠিক আছে? আপনারা এরকমভাবে চেষ্টা করবেন বাড়িতে করার, কোনো রকম অসুবিধা হবে না। এরপর আমি টুসি, মানে যাদের এক্সট্রিম লেভেলের কার্ল, মানে যেটাকে ম্যাগি আর কি বলি আমরা, তো তারা কীভাবে টেক কেয়ার করবেন? যাদের এক্সট্রিম কার্লি হেয়ার, তারা আপনারা সপ্তাহে 1 থেকে 2 বার হেয়ার ওয়াশ করার চেষ্টা করবেন। 2 বার করলে তো ভালোই হবে, কোনো অসুবিধা নেই। এর সাথে আপনারা অয়েলিংটা অবশ্যই করবেন, কিন্তু এখানে আপনারা হট অয়েল, মানে এখন বাজারে অনেক রকম হট অয়েল পাওয়া যায়, আপনারা সেটা ইউজ করতে পারেন। আপনারা বাড়িতেও হট অয়েল, মানে এই না যে একদম ফুটন্ত গরম তেল আপনারা মাথায় লাগিয়ে নিন, সেটা একদমই না। হট অয়েল আমরা বাইরে বাজারে অনেক রকম হট অয়েল আমরা পাই, সেই হট অয়েলটা আপনারা ইউজ করতে পারেন। আয়ুর্বেদিক হট অয়েল আপনারা পেয়ে যাবেন, সেটা ইউজ করতে পারেন। এছাড়া আপনার বাড়িতে যদি মনে করেন করবেন, তাহলে আপনারা যেই তেলটা ইউজ করেন সেটা একটু গরম করে নেবেন, দিয়ে সেটা হালকা যখন গরম থাকবে, মানে আপনারা হাতে নিতে পারছেন সেরকম অবস্থায় থাকবে, তখন আপনারা হাতে এরকম করে নিয়ে এরকম স্ক্যাল্প থেকে ভালো করে অয়েলিংটা করে নেবেন। ঠিক আছে? এটাও আপনারা 2 থেকে 3 ঘন্টা রেখে তারপরে আপনারা ওয়াশ করে নিতে পারেন। এরপরে আসছি নাম্বার 2, ডিপ কন্ডিশনিং। আমাদের আগেই বললাম কন্ডিশনার করাটা প্রচণ্ড জরুরি। আমাদের কার্লি হেয়ার, তা নাহলে ফ্রিজি, ডাল, ড্রাই সমস্ত কিছু লাগবে দেখতে। মানে পুরো মনে হয় একটা পাগল লাগছে এরকম আর কি। তো যাই হোক, বুঝতে পার, তো ওরকম লাগবে দেখতে। আপনারা প্লিজ কন্ডিশনারটা অবশ্যই ইউজ করবেন। এর সাথে আপনারা লোশন ইউজ করবেন। তারপরে আপনারা সিরাম ইউজ করে নেবেন। এরপর আপনারা মাস্ক। এবার কথা হচ্ছে 2C এর জন্য আপনারা কিরকম হেয়ার মাস্ক ইউজ করবেন। 2B তে আমি যে হেয়ার মাস্কটা বললাম, আপনারা সেরকমই হেয়ার মাস্ক, আপনারা 2C যাদের হেয়ার টাইপ, আপনারা সেরকমই হেয়ার মাস্ক ইউজ করবেন। আমি তো শেয়ার করে দিয়েছি কীভাবে করবেন, সেই মাস্কটা আমি বলে দিলাম, সেটা এরকমভাবেই আপনারা ইউজ করবেন। দেখবেন এরকমভাবে যদি আপনারা কার্ল হেয়ারটাকে যদি ট্রিট করেন বা টেক কেয়ার করেন, দেখবেন আপনাদের কার্লি হেয়ারও সমস্ত হেয়ারের মতনই একটা প্রাণবন্ত সুন্দর একটা কার্লি হেয়ার আপনারা পেতে পারেন, যদি এরকমভাবে আপনাদের টেক কেয়ার করেন তো। এছাড়াও আমাদের যেরকমই কার্লি হেয়ার, আমি যেরকম 3 রকম কার্লি হেয়ারের কথা বললাম, যার যেরকমই কার্লি হেয়ার হোক না কেন, একটা জিনিস কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যেরকম শ্যাম্পু ইউজ করবো, সেই শ্যাম্পুটা অবশ্যই সিলিকন ফ্রি, সালফেট ফ্রি, প্যারাবিন ফ্রি হতে হবে সেটা। সেরকম ধরনের আপনারা শ্যাম্পু ইউজ করার চেষ্টা করবেন। শ্যাম্পু, কন্ডিশনার যেটা ইউজ করবেন, সালফেট, প্যারাবিন এবং সিলিকন ফ্রি অবশ্যই হওয়া চাই।
আপনাদের যাদের কার্লি হেয়ার এরকম ধরনের উডেন ব্রাশ ইউজ করবেন, কারণ এরকম ব্রাশ আমাদের হেয়ার ফল কম করবে। সেই জন্য আমি বলছি উড ব্রাশ ইউজ করবেন। এরকম ধরনের ব্রাশ ইউজ করবেন। এতে ডিট্যাঙ্গেল করতে আমাদের সুবিধা হবে। এছাড়াও আমি যেরকম ফটো দিচ্ছি এরকম ধরনের আপনারা ব্রাশ ইউজ করতে পারেন। আর এই ধরনের ব্রাশ আপনারা ইউজ করবেন না, এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই ধরনের ব্রাশগুলো। তো এরকমভাবে যদি আপনারা চুলটাকে যদি ট্রিটমেন্ট করেন বা টেক কেয়ার করেন, আমি বাজি রাখতে পারি যে আমাদের যাদের কার্লি হেয়ার, সেই কার্লি হেয়ারও খুব সুন্দর সিল্কি, সফট, শাইনি, ম্যানেজেবল এতগুলো ঠিক হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের আমার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফরগেট একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ আপনাদের বন্ধু, ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমি মোটিভেট হই, আপনারা যদি একটু লাইক, কমেন্ট করেন তাহলে ভিডিওটা বানাতে আরও মোটিভেশন পাই। প্লিজ লাইক এবং কমেন্ট করবেন আমার, তাহলে এরকম ধরনের আরও ভিডিও আমি বানাতে স ইচ্ছুক হব আরকি। আর কার্লি হেয়ারকে আপনারা, আমি আবার বলছি, কার্লি হেয়ার আপনাদের যাদের আমার মতন বা যেরকমই হোক আপনাদের, তো প্লিজ একটু ভালোভাবে একটু যদি ধ্যান দেবেন, তাহলে একটু যদি টেক কেয়ার করেন, তাহলে দেখবেন আমাদের চুলটা প্রচণ্ড, আমাদের নিজেদের কাছেও আমাদের চুলটা ফেভারিট হয়ে যাবে। এরকম মনে হবে না ওরটা কেন এরকম এত সুন্দর, আমারটা কেন এরকম নয়। এরপরে আপনারা যদি এরকমভাবে যদি টেক কেয়ার করেন, আমি যে স্টেপগুলো বললাম সেভাবে যদি আপনারা টেক কেয়ার করেন, অবশ্যই আপনার চুলটা ঠিক তার যেরকম হেয়ার টাইপ সেটা আলাদা রকম, কিন্তু আপনাদের চুলটা খুব সুন্দর দেখতে লাগবে। সেও আপনাকে কমপ্লিমেন্ট দেবে যে দেখুন যে হ্যাঁ, আপনার এরকম চুল হওয়ার পরেও আপনাদের চুলটা এত সুন্দর করে লাগছে, এত ম্যানেজেবল, এত সুন্দর একটা প্রাণবন্ত কি করে হলো আপনাদেরকে জিজ্ঞাসা করবে। অবশ্যই করবে সেটা। আর আপনারা যদি এটা ১-২ মাস যদি কন্টিনিউ করেন, কখনোই আমি বলব না এটা কন্টিনিউ মানে ঠিক হয়ে যাওয়ার পরে আপনারা ছেড়ে দেবেন, সেটা একদমই না। এটা আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে, আমাদের চুলটা ভালোই হবে, ভালোভাবে থাকবে, ভালোভাবে ম্যানেজেবল হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাইকে বাই।